চলে এলাম শুভ দুপুরে লাঞ্চ নিয়ে। আর ছেলে স্নান টান হয়ে গেছে, ওকে খাবারটা বেড়ে দিই। আর আজকেও প্রচণ্ড গরম, সকাল থেকে রোদ রয়েছে। কালকে বিকেলে ঝড় বৃষ্টি হয়েছিল, তবে আজকে তার কোনো রকম কিছু প্রভাব নেই। আর গরম গরম ভাত করেছি, এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন, এখানে আলুটা আলাদা করে রেখেছি, আর শাক ভাজা যেটা ওর খুব প্রিয়, আর হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে রবিবারে দুপুরের লাঞ্চ। তো চলুন, আর ভালোবাসা রইল। হাঁপিয়ে গেলাম, জামা কাপড় তুলতে যাব খাবারটা দিয়েই। তবে ওয়েদারটা কিন্তু বেশ গরম গরমই আছে। গেছিলাম বন্ধুরা আমাদের চুচুড়ার সান্ডেশের তলায়। হয় না, যাওয়া হয় না। বৈশাখ মাসে পয়লা বৈশাখে ছিলাম, তখন ছিলাম না মনে হয় সময়, মানে যাওয়া হয়নি। তো তারপরে যাওয়া হয়নি। পয়লা বৈশাখের আগে গেছিলাম একবার। হ্যাঁ, নীল ষষ্ঠীতেও যাওয়া হয়নি ওখানে। তো আজকে ভাবলাম একটু ছুটি আছে রবিবার, তো চলে গেলাম। সান্ডেশের তলায় একটু ফাঁকাই ছিল, তবে মেলা বসেছে, বৈশাখ মাসে মেলা আপনাদের দেখালাম। একটু মেলায় ঘুরলাম, আর কি বলে ঠাকুরের মন্দিরে সবার ঘরে ঘুরলাম। খুব ভাল লাগলো অনেকদিন পরে একটুখানি গিয়ে ঠাকুরের ছেঁকে। আমাদের সান্ডেশের তলাটা এত ভালো জায়গা না, গেলেই মনটা ভরে যায়। তো সেই জন্য একটুখানি সময় তো হয়ই না, পড়ানো থাকে প্রত্যেক দিন সন্ধেবেলা, একদিনও যেতে পারি না। তো আজকে ছুটি বলেই তো ভাবলাম একটু সন্ধেবেলা ঠাকুরের মন চেয়েছে। সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ড বললেন চলো যে সান্ডেশের তলায় যাই, তো তাই জন্যেই যাওয়া। খুব ভালো লাগলো ওখানে গেলে মনটা। একটুখানি ঘুরে টুরে চলে এলাম। ওখানে শিবের ঘরে গেলাম, সান্ডেশের তলায় শিবের ঘরে, মা কালীর ঘরে, দুর্গা মা ঘরে, জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ, এবং ওলাই ওখানে চণ্ডীমা আছেন, ওইখানেও গেলাম। সবার কাছে প্রণাম করে এলাম। আর একটু মেলাটা ঘুরলাম, বেশ ভালো লাগলো।